চতুর্থ ও পঞ্চম শ্রেণীর গণিত সংক্ষিপ্ত প্রশ্ন গুণ অধ্যায়ের সলিউশন দেওয়ার চেষ্টা করছি। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে এবং মিলিয়ে নেবে। 1 নাম্বার, গুণ করার সুবিধার্থে কোন সংখ্যাকে গুণক ধরা হয়? গুণ করার সুবিধার্থে ছোট সংখ্যাটিকে গুণক ধরা হয়। যদি আমরা 25 এবং 7 এই দুটোকে গুণ করি তাহলে সবসময় আমরা 7কে গুণক নেব। যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। 2 নাম্বার, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। 3 নাম্বার, যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে কি বলে? যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে গুণ বলে। তবে বিয়োগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে কি বলে? ভাগ বলে। 4 নাম্বার, গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। 5 নাম্বার, গুণ্য শূন্য হলে গুণফল কত হয়? গুণফল শূন্য হয়। অর্থাৎ গুণ্য অথবা গুণক যে কোনো একটি শূন্য হলেই গুণফল শূন্য হবে। যেমন 6 নাম্বার, গুণ্য বা গুণক শূন্য হলে গুণফল কি হয়? শূন্য হয়। 7 নাম্বার, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। 8 নাম্বার, গুণফল ভাগ গুণ্য সমান কি? গুণক। আর গুণফল ভাগ গুণক সমান কি? গুণ্য। ঠিক আছে। 9 নাম্বার গুণ্য আর 8 নাম্বার গুণক। 10 নাম্বার, গুণ্য ও গুণক স্থান পরিবর্তন করলে গুণফল কি হয়? গুণ্য ও গুণক স্থান পরিবর্তন করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ গুণফল একই থাকে। 11 নম্বর, গুণফল নির্ণয়ের সূত্র কি? গুণফল নির্ণয়ের সূত্র গুণ্য গুণন গুণক। 12 নম্বর, গুণফল ভাগ গুণক সমান কত? গুণফল ভাগ গুণক সমান গুণ্য। 13 নম্বর, 40 গুণন 400 এর গুণফল কত? তাহলে আমরা শূন্যগুলো রেখে দেব, 4 আর 4 গুণ করব। 4 আর 4 কত হয়? 16। আর শূন্য কয়েকটা? 3টা। তার মানে 16 লিখে 3টে শূন্য হবে, অর্থাৎ 16,000 হবে। 14 নম্বর, 2 3 0 0 গুণন 2 0, তার মানে একই অবস্থায় করব আমরা। 0 3টাকে আলাদা রেখে 23 গুণন 2 দেবো। 23 গুণন 2 দিলে হবে 46, আর 3টা শূন্য, তার মানে 46,000। 15 নম্বর গুণটাকে একই রকম করব, 5টা শূন্যকে আলাদা রাখবো। 6 1 6, তার মানে হচ্ছে 6 লিখে 5টা শূন্য, 6 লিখে 5টা শূন্য। 16 নম্বর, 6 6 6 6, 4টা 6কে গুণ করবো 100 দিয়ে, তাহলে 4টা 6-এর পরে 2টে শূন্য হবে। 17 নম্বর, 2345কে 10 দিয়ে গুণ করব, তার মানে একটা শূন্য আছে। 2345-এর পরে একটা শূন্য দিলেই হয়ে যাবে, মানে হলো 2 3 4 5 0 উত্তর হবে। এরপর আমরা 18 নম্বর দেখি। 18 নম্বর হচ্ছে 2155কে 314 দ্বারা গুণ করব। তাহলে আমরা গুণ করব, গুণ করলে কত হবে সেটা দেখতে হবে। 19 নম্বর, একটি জিনিসের দামকে নির্দিষ্ট সংখ্যা দিয়ে কি করলে ওই নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম পাওয়া যায়, অর্থাৎ গুণ করলে। 20 নম্বর, গুণ্য ও গুণক স্থান পরিবর্তন করলে গুণফল কি হয়? গুণফলের কোনো পরিবর্তন হয় না, গুণফল একই থাকে। 21 নম্বর, গুণক নির্ণয়ের সূত্র কি? গুণফল ভাগ গুণ্য। 22 নম্বর, যে কোনো সংখ্যাকে গুণ্য শূন্য দ্বারা গুণ করলে গুণফল শূন্যই হবে, অর্থাৎ শূন্য দিয়ে যাই গুণ করা হয় না কেন শূন্য হয়। 23 নম্বর, একজন লোকের দৈনিক আয় 500 টাকা, তাহলে মাসিক আয় কত হবে? তাহলে দৈনিক একদিনে হচ্ছে 500 টাকা, তার মানে মাসিক মানে 30 দিনে কত টাকা? তার মানে 500 গুণন 30 দিলেই হয়ে যাবে। 3 5 15, অর্থাৎ 15,000 টাকার মতো হবে, গুণ করবে। 24 নাম্বার, একজন লোকের মাসিক আয় 24,750 টাকা, দৈনিক আয় কত? তার মানে 30 দিনে আয় করে 24,750, একদিনে কত? তার মানে এটাকে 24,750কে 30 দিয়ে ভাগ করতে হবে। 25 নাম্বার, একজনের মাসিক আয় 24,750 টাকা, এক সপ্তাহের আয় কত? তাহলে সেম আগেরটার মতোই আমরা 30 দিয়ে 24,750কে ভাগ করলে একদিনের আয় পাবো। একদিনের আয় করার পরে 7 দিয়ে গুণ করলেই এক সপ্তাহের আয় পাওয়া যাবে। 26 নাম্বার, একজনের দৈনিক আয় 825 টাকা, এক বছরের আয় কত? তাহলে একজনের দৈনিক প্রতিদিনের আয় 825 টাকা, এক বছরের কত? তাহলে 825কে
365 দ্বারা গুণ করতে হবে। 825 গুণন 365, 1 বছর সমান 365 দিন। 27 নম্বর, 1 হালি কমলার দাম 60 টাকা হলে 20 হালি কমলার দাম কত? তার মানে 1 হালি কমলার দাম দেওয়া আছে 60 টাকা, 20 হালি কমলার দাম বের করতে গেলে 20 গুণন 60 দিতে হবে। 20 গুণন 60 দিয়ে যা পাওয়া যাবে তাই হচ্ছে 20 হালি কমলার দাম। 28 নম্বর, এক ব্যক্তি দৈনিক আয় করে 315 টাকা। 7 দিনের আয় বের করতে হলে দৈনিক আয়কে কি করতে হবে? গুণ করতে হবে 7 দিয়ে গুণ করতে হবে। 29 নম্বর, এক ব্যক্তির একদিনের আয় করেন 300 টাকা, তাহলে 1 মাসে আয় করবেন 30 দিয়ে গুণ করব। 30 নম্বর, 888কে বা 888কে 100 দ্বারা গুণ করলে কি হবে? দুটো শূন্য বসে যাবে, অর্থাৎ 3টা 8-এর পরে দুটো শূন্য বসবে। 31 নম্বর, এক ব্যক্তির মাসিক আয় 5000 টাকা হলে 1 বছরে 12 দিয়ে গুণ করব। 1 বছরের আয় বের করতে 12 দিয়ে এটাকে গুণ করব, অর্থাৎ 5000 গুণন 12। 32 নম্বর, 1 ডজন কমলার দাম 144 টাকা হলে 6টি কমলার দাম কত? 1 ডজন সমান 12টি, তাহলে 12টা কমলার দাম 144 টাকা, 144 ভাগ 12 দিতে হবে, 144 ভাগ 12 দিতে হবে, তাহলে একটা কমলার দাম বাড়াবে, সম্ভবত 12 টাকা বেরোবে। তারপর 6টি কমলার দাম গুণ করতে হবে, অর্থাৎ 6 দিয়ে গুণ করতে হবে, 6 বারং 72 টাকার মতো বেরোবে। ওকে। 33 নম্বর, গুণ কী ধরনের প্রক্রিয়া? গুণ হচ্ছে পুনঃ যোগ প্রক্রিয়া, মানে বারবার যোগ প্রক্রিয়া। যদি আমরা বারবার যোগ করি ওইটাকেই সংক্ষিপ্তভাবে গুণ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা লিখব কি? পুনঃ যোগ প্রক্রিয়া। 34 নম্বর, কি গুণ কী ধরনের প্রতীক? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো সবই প্রক্রিয়া প্রতীক, তাহলে গুণ প্রক্রিয়া প্রতীক। 35 নম্বর, গুণকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? আমরা সবাই জানি ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, ক্রস। ঠিক আছে। 36 নম্বর, যে কোনো সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? 1 দ্বারা গুণ করলে ওই সংখ্যাটি হবে, অর্থাৎ যাকে আমি 1 দিয়ে গুণ করব ওই সংখ্যাটাই হবে। গুণের বিপরীত রাশির নাম কি? গুণের বিপরীত রাশির নাম ভাগ। গুণের বিপরীত রাশির নাম কি? ভাগ। 1 রিমে কত তা থাকে? 38 নম্বর, 1 রিমে 500 তা থাকে। 39 নম্বর, কি 1 রিম সমান কত দিস্তা? 1 রিম সমান দিস্তা বের করতে হবে, অর্থাৎ 500কে 24 দিয়ে ভাগ করতে হবে। কেন? কারণ হচ্ছে 24 তায় 1 দিস্তা, 24 তা সমান 1 দিস্তা, আর 1 রিম সমান 500 তা, তাহলে 500কে 24 দিয়ে ভাগ করলে আমরা দিস্তা পেয়ে যাব। 40 নম্বর, যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে কী বলে? গুণ বলে। কিসের সংক্ষিপ্ত নিয়মকে গুণ বলে? যোগের। 42 নম্বর, গুণ করার সুবিধার্থে কোন সংখ্যাকে গুণক ধরা হয়? ছোট সংখ্যাটিকে। 43 নম্বর, গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তা কি? গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তা হলো গুণফল। 44 নম্বর, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটিকে গুণক বলে। 45 নম্বর, গুণ করার সুবিধার্থে ছোট সংখ্যাকে গুণক ধরা হয়। 46 নম্বর, নাইম একদিনে 10টি অঙ্ক করে, 1 মাসে কতটি অঙ্ক করে? তার মানে 30 দিয়ে গুণ করলে হয়ে যাবে। 47 নম্বর, একটি সংখ্যাকে 5 গুণ 500 হলে সংখ্যাটি কত? তার মানে 5 গুণ যদি 500 হয় তাহলে 5 দিয়ে 500কে ভাগ করতে হবে, অর্থাৎ 100 সংখ্যাটি। 3 অঙ্ক বিশিষ্ট গুণক দ্বারা কয় ধাপে গুণ করতে হয়? অর্থাৎ 3টা অঙ্ক বিশিষ্ট, তার মানে 3 ধাপ, আর একটা হলো যোগ, তার মানে 4টা ধাপে করতে হবে। গুণফল 800 গুণক 80 হলে নিচের কোনটি গুণ্য হবে? অর্থাৎ গুণ্য হবে হচ্ছে 800কে 80 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 10 হবে। 50, 100 টাকার 30টি নোট সমান কত হবে? গুণ করলে হয়ে যাবে, অর্থাৎ 3000 টাকা।